This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। আর আজকে রবিবার, তাই রবিবার শরীয় প্রচারও হবে জোর কদমে, কিন্তু এটা ভুললে চলবে না যে হেভিওয়েট প্রচার হচ্ছে। এটা একটা হাড্ডাহাড্ডি টক্কর হতে চলেছে, হাই ভোল্টেজ প্রচার। কারণ বাংলায় দুই জেলায় একেবারে সম্মুখ সমরে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, অর্থাৎ একই জেলায় দুজনেরই প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সভা পদযাত্রা রয়েছে। বাঁকুড়া ও পুরুলিয়ায় নির্বাচনী প্রচার নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়। আর অন্যদিকে পুরুলিয়ার গাংরা মোড়ে প্রধানমন্ত্রীর সভা রয়েছে। আজকে পুরুলিয়ায় রোড শো করবেন মুখ্যমন্ত্রী। চলুন আমরা বরং একটু প্রধানমন্ত্রীর সভার আগের প্রস্তুতিটা লাইভ দেখে আসি। চন্দ্রশেখর আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। চন্দ্রশেখর, দেখো, বিজয় সংকল্প সভা যেটা পুরুলিয়া গাংরা মোড়ে হওয়ার কথা, সেটা ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। মঞ্চে ইতিমধ্যে যারা স্থানীয় বক্তা রয়েছেন বা স্থানীয় বিধায়ক সাংসদরা যারা ছিলেন, বিদায়ী সাংসদ, তারা বক্তব্য রাখছেন। 12:30 নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসবেন এবং আজকেই কিন্তু হেভিওয়েট প্রচার রয়েছে পুরুলিয়াতে। মাত্র 5 কিলোমিটার, মাত্র 8 কিলোমিটারের ব্যবধানে পরপর দুটি সভা, একটি নরেন্দ্র মোদীর সভা এবং একটি পদযাত্রা রয়েছে মুখ্যমন্ত্রীর। 2019 সালে 5 কিলোমিটারের ব্যবধানে এইভাবেই দুটি সভা হয়েছিল এবং সে নিয়ে হাই ভোল্টেজ একটা প্রচার রয়েছে। তুমি দেখতে পাচ্ছ এখানে প্রায় তাপমাত্রা এখন প্রায় 38 থেকে 39 ডিগ্রি এবং ইতিমধ্যেই যে 3টি হ্যাঙ্গার রয়েছে, সেই 3টি হ্যাঙ্গার পুরোপুরিভাবে ভরে গেছে এবং সমর্থকদের মধ্যে প্রচুর উন্মাদনা। তুমি এখানে প্রার্থী রয়েছেন 2019-এ যিনি সাংসদ হয়েছিলেন জ্যোতির্ময় সিং মাহাতো এবং তার সঙ্গে রয়েছেন আরও যারা মাহাতো রয়েছে, বিভিন্ন কংগ্রেসের প্রার্থী রয়েছেন, পাশে রয়েছেন, তার পাশাপাশি রয়েছেন বিজেপির থেকে এবং তৃণমূল থেকে। আমরা নজর থাকবে আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে প্রধানমন্ত্রী আসবেন এবং জোর কদমে প্রস্তুতি চলছে, শুনবো। অন্যদিকে রায়বেরেলি আমেথি সহ 5ম দফার ভোটের তাল ঠুকছে দেশ। সোমবার 20 মে 8 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 49টি আসনে ভোট গ্রহণ হবে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি আমরা। ভোটের মুখে আমডাঙ্গায় বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। স্থানীয় বিজেপি নেতা মোহাম্মদ আবু হেনার বাড়ি লক্ষ্য করে পরপর 4 থেকে 5টি বোমা ছোড়ার অভিযোগ। কি ঘটেছে, এখন কি পরিস্থিতি, দীপঙ্করের কাছ থেকে জানবো। দীপঙ্কর, দেখো, ঘটনাস্থলে সিআরপিএফ ইতিমধ্যেই টহল দিতে শুরু করেছে। আমডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে যাতে নতুন করে কোনো সংঘর্ষ বা এ ধরনের অশান্তি না ঘটতে পারে তার যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু যে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল, আমডাঙ্গার বিজেপি নেতার বাড়ি, তার বাড়িকে বোমাবাজি এবং ভাঙচুর করার অভিযোগ রয়েছে এবং এলোপাথারি বেশ কয়েকটা বোমা ছোড়া হয় এবং তাতেই কিন্তু উত্তেজনা ছড়ায়। বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে কেন বোমা ছোড়াছড়ি হলো, এটা মূলত বেড়াবেড়িয়া পঞ্চায়েতের মধ্যে নীলগঞ্জের কাছাকাছি এলাকাতে ঘটেছে। এই জায়গা জুড়ে এমনিতেই উত্তেজনা থাকে এবং আমডাঙ্গা মানেই তুমি জানো যে আমডাঙ্গা একটা সেন্সিটিভ জায়গা, যেখানে পঞ্চায়েত বা অন্যান্য নির্বাচনের ক্ষেত্রে বারবার গন্ডগোল বা সংঘর্ষের ঘটনা ঘটে। সেক্ষেত্রে নির্বাচনের আগে এইরকম একটা সময় আচমকা বিজেপি নেতার বাড়িতে লক্ষ্য করে বোমাবাজি হওয়াতে স্বাভাবিকভাবেই উত্তেজনা রয়েছে এবং সিআরপিএফ যাতে নতুন করে টহল দিচ্ছে যাতে নতুন করে কোনো সংঘর্ষ না বাঁধতে পারে। লিমা, নজর থাকবে। ধন্যবাদ দীপঙ্কর। বুথে যেহেতু একটা ভোটের ব্যবধান কমতে পারে তৃণমূলের, সেই কারণে আমার উপরে আজকে এই চাপ সৃষ্টি। বাড়ির মধ্যে ঢুকে ফ্ল্যাগ ফেলে দিয়ে এবং অনর্গল বোম চার্জ করে, 4-5টা বোম চার্জ করে। যারা করেছে তারা সব তৃণমূলের দুষ্কৃতী। তৃণমূল কংগ্রেস বোমাবাজির রাজনীতি করে না। আর আমডাঙ্গাতে বিজেপির সেই মাটি নেই যে হরপাড়া মতো গ্রামে বিজেপির কোনো এজেন্ট দিতে পারবে না, সেখানে বিজেপির নেতার বাড়িতে কে বোম মারতে যাবে। ভোট মেটার পরও নদিয়ায় বোমা উদ্ধার। এই মুহূর্তে খবর পাচ্ছি আমরা কৃষ্ণগঞ্জের নলুপুর গ্রামে ভারত বাংলাদেশ সীমান্তে বোমা উদ্ধার হয়েছে। বিজেপি কর্মীর বাড়ির পিছনে একটি বস্তায় 8 থেকে 10টি বোমা উদ্ধার পুলিশের। বিজেপি কর্মী হরিপালের অভিযোগ, নির্বাচনী প্রচারে বিজেপির হয়ে কাজ করেছিলেন, তাই চক্রান্ত করে তাকে ফাঁসানো হচ্ছে।
পরে খবরে নজর রাখা যাক, রাজভবনে শ্লীলতাহানির অভিযোগে পদক্ষেপ করল লালবাজার। রাজ্যপালের ওএসডি সহ 3 কর্মীকে নোটিশ দিল পুলিশ। 41A ধারায় নোটিশ দেওয়া হলো। আজ থানায় হাজিরা দিতে নির্দেশ দিয়েছে পুলিশ। 3 কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। বলপূর্বক আটকে রাখা সরকারি কর্মীকে নিগ্রহের ধারায় মামলা হয়েছে। পূর্ত দপ্তর থেকে সিসিটিভি ফুটেজ পাওয়ার পর পদক্ষেপ। অভিযোগকারীর গোপন জবানবন্দি নেওয়া হয়েছে, খবর পুলিশ সূত্রে। মামলা রুজু করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পুলিশ একটা চাপ তৈরি করার চেষ্টা করেছে। আবার কোর্টের কাছে যাবে, যেরকম মাম্পি দাসের ক্ষেত্রে যেরকম হলো, কোর্টের কাছে গিয়ে দুগালে থাপ্পড় খেয়ে ফিরে এলো, আবার ফিরে আসবে, অসুবিধে কি আছে? স্বাতি মালিওয়াল ইস্যুতে উত্তাল দিল্লি, আর সেই আবহে এবার বড় ঘোষণা আম আদমি প্রধানের। আজ দিল্লিতে বিজেপির সদর দফতরের সামনে জেল ভরো কর্মসূচির ডাক কেজরিওয়ালের। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.